বলো অক্ষয় তৃতীয়া কি। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াকে অক্ষয় তৃতীয়া বলা হয়েছে। আগামী কল্য আমাদের সেই অক্ষয় তৃতীয়া পড়েছে। আগামী কল্য আমাদের কি কি করণীয়, কি কি করলে পরে আমাদের লাভ হবে, কি কি করলে পরে লোকসান হবে, এই বিষয়ে আগে জানা প্রয়োজন। ধর্ম করতে গেলে আগে ধর্ম সম্পর্কে জানতে হবে, না হলে ধর্ম করতে গিয়ে অধর্ম করে ফেলবেন, ধর্ম করতে গিয়ে বিধর্ম করে ফেলবেন। এই জন্য ধর্মের পরিভাষা আগে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাই আগামী কল্য আমাদের এই অক্ষয় তৃতীয়া পড়েছে। বৈশাখী শুক্লা অক্ষয় তৃতীয়াতে জব ধানের সৃষ্টি হয়েছিল। বৈশাখী শুক্লা অক্ষয় তৃতীয়াতে সত্যযুগের উৎপত্তি হয়েছিলেন। বৈশাখী শুক্লা তৃতীয়াতে মা গঙ্গা ভারতবর্ষে মানে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিবসে পরশুরাম অবতীর্ণ হয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিবসেই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, আর সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন। বৈশাখী অক্ষয় তৃতীয়া দিবসে তাহলে এই অক্ষয় তৃতীয়া দিবসে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বস্ত্রদান করেছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিবসে কি হয়েছিল? সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রথম বন্ধুত্ব স্থাপন হয়েছিল, মিলন হয়েছিল, যেটা উজ্জয়িনীতে হয়েছিল, অবন্তিকাপুরীতে গুরুগৃহে সন্দীপনী মনির আশ্রমেতে। এই অক্ষয় তৃতীয়া দিবসে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার জন্মগ্রহণ করেছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিবসে ধনের অধিষ্ঠাত্রী দেবতা কুবের তিনি ধনপতি হয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিবসে বদ্রীনাথের দরজা খুলে, অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, বদ্রী, এই যে চার ধাম আছে আমাদের, এই চার ধামের রাস্তা অক্ষয় তৃতীয়া দিবস হইতেই খুলবে। এই অক্ষয় তৃতীয়া দিবসেই শ্রীধাম বৃন্দাবনের বাকি বিহারীর চরণ দর্শন করা যাবে। বাকি 364 দিন চরণ দর্শন করানো হয় না, কাপড় দিয়ে ঢাকা থাকে। এই অক্ষয় তৃতীয়া দিবসেই মহাভারতের যুদ্ধ সমাপ্ত হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া দিবসেই স্বয়ং সিদ্ধ মূর্তি ধারণ করে আছেন, তিনি সমস্ত কার্য সিদ্ধি প্রদান করতে পারেন। তার জন্য কোনো যুগ, কোনো তিথি, কোনো নক্ষত্রর প্রয়োজন হয় না। প্রতিটা তিথির একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন, এবং অক্ষয় তৃতীয়ার যে অধিষ্ঠাত্রী দেবতা তিনি স্বয়ং সম্পূর্ণ এবং সমস্ত কার্য সিদ্ধি করতে পারেন। এই অক্ষয় তৃতীয়া দিবসেই চন্দন যাত্রা হয়েছিল, এবং এই অক্ষয় তৃতীয়া দিবসেই জব উৎপত্তি হয়েছিল, অর্থাৎ যজ্ঞ করতে গিয়ে যে সমস্ত সামগ্রী লাগে জবধানের উৎপত্তি হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া দিবসেই ব্রহ্মা সৃষ্টিকার্য আরম্ভ করেছিলেন, আর এই অক্ষয় তৃতীয়া দিবসেই জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণের কাজ শুরু হয়। এই অক্ষয় তৃতীয়া দিবসেই ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিবসেই দ্রৌপদীকে সূর্যদেব অক্ষয় পাত্র দান করেছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিবসেই ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক হয়েছিল। অতএব সবগুলোর মাহাত্ম্য তো আমাদের আস্বাদন করা সম্ভব হবে না, তবু আমরা যতটা পারি ততটা আমরা আস্বাদন করব। মৎস্য পুরাণে বললেন যে ভগবান শ্রীহরি বৈশাখ মাসের শুক্ল পক্ষের অক্ষয় তৃতীয়াতে জবের সৃষ্টি করেছিলেন এবং সত্যযুগের আরম্ভ হয়েছিল। আর ত্রিপদগামিনী মা গঙ্গা দেবী ব্রহ্মপুর অর্থাৎ ব্রহ্মার কমণ্ডল হইতে তিনি এসেছিলেন, ভগীরথ ধরাধামে নিয়ে এসেছিলেন তপস্যা করে। এই জন্য এই তিথিতে জব হোম করতে হয়। আগামী কল্য হোম যজ্ঞের অনুষ্ঠানের বিধান দিয়েছেন, জব হোম করতে হয়। জবের দ্বারা শ্রীহরির পূজা করতে হয়। বাজার থেকে 100 গ্রাম জব কিনে নিয়ে আসবেন, সেটাই ভগবানের চরণে দিবেন, পুজো করবেন। জবের দ্বারা পূজা করতে হয়। এমনকি জবের পিঠা তৈরি করে ভগবানকে ভোগ দিতে হয়। উক্ত দিবসে জব দান করিলে বৈষ্ণবদেরকে জবের পিঠা বা জবের পায়াস রান্না করে ভোগ লাগিয়ে ভগবানকে দিলে বহু পুণ্য অর্জন করা যায়। ওই দিবসে স্নান, দান এবং পূজার বিশেষ মাহাত্ম্য আছে। পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে পারেন,
নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধ করা যাবে এবং জপ তপ পিতৃতর্পণ প্রভৃতি যা কিছু করবেন সমস্ত অক্ষয় অব্যয় অমর হয়ে থাকবে। এই অক্ষয় তৃতীয়াটা বৎসরের মধ্যে মাত্র একবার আসে। তাহলে বাবা পাপ যদি করি তাহলে পাপ অক্ষয় হবে। হ্যাঁ, পাপ করলে পাপ অক্ষয় হয়ে থাকবে, পুণ্য করলে পুণ্য অক্ষয় হয়ে থাকবে। স্কন্দ পুরাণে বললেন, য পশ্যতি তৃতীয়ায়াং কৃষ্ণং চন্দন ভূষিতম বৈশাখৌ স্থিতি পক্ষে তো সাতু অচ্যুত মন্দিরম। এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিবস অর্থাৎ আগামীকাল যদি কেউ চন্দন ভগবানকে অর্পণ করেন, চন্দন ঘর্ষণ করে ভগবানকে, কালকে থেকে চন্দন যাত্রা শুরু, শুধু কালী ভগবানের চোখ দুটা দেখা যাবে আর সমস্ত শরীর চন্দনের দ্বারা চর্চিত, সমস্ত শরীর চন্দনের দ্বারা একেবারে চর্চিত করা হয়। এই বৈশাখ মাসের শুক্লপক্ষীয় বলছেন কৃত্তিকা বা রোহিণী নক্ষত্র যুক্ত তৃতীয়া হলে আরও বেশি ফল লাভ করা যায়। ওই দিনে স্নান করিলে দান করিলে তাহার ফল অক্ষয় হয়ে থাকে। ওই দিনে জলপূর্ণ কুম্ভদান আগামী করল, নতুন একটা কলস কিনবেন আর এক কলস জল কাকে করে নিয়ে কীর্তন করতে করতে এনে ঠাকুরের মন্দিরে দান করে দিবেন, ভগবত মন্দিরে দান করে দিবেন। জলপূর্ণ কুম্ভ দান করার মহামহিমার কথা বর্ণন করে গিয়েছেন এবং ভগবানকে চন্দন দ্বারা চর্চিত করবেন আপাদমস্তক পর্যন্ত, তাহলে উনি যি করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে চলে যাবেন, তাকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। বিশেষ করে তুলসী কাষ্ঠের দ্বারা ভগবতে শ্রীকৃষ্ণের অঙ্গে চন্দন লেপন করবেন, অর্থাৎ চন্দন কাষ্ঠের সঙ্গে তুলসী কাষ্ঠের ডালও ঘষে দিবেন, দিয়ে ভগবানের শরীরে চন্দন কালকে পরাবেন। এইভাবে মিশ্রিত করে ভগবানের শরীরে যদি চন্দন দেওয়া যায় তাহলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন এবং দেহান্তে হরিধামে গমন করবেন, তিনাকে আর মাতৃগর্ভে কখনো এসে জন্মগ্রহণ করতে হবে না। ওম ইদম ব্রতম ময়া দেবং গৃহীতং পুরতস্তব্য নির্বিঘ্নং সিদ্ধমাপ্নোতি তৎ প্রসাদাৎ জনার্দনম। ওম গৃহীতম अस्मिन् ব্রতে দেবং যত পুণ্যে তয়োমৃতে সাঙ্গং ভবন্তু তৎ সর্বং তৎ প্রসাদাৎ কৃপাময়ম। ভবিষ্য পুরাণেতে লেখা আছে যে আপনারা যখন পূজা করবেন, পূজার সময় সংকল্প মন্ত্র পাঠ করিয়া পূজা করবেন। এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটি ব্রত কথাও লেখা আছে। কোনো এক সময়ে ধর্মরাজ যম শতানিককে জিজ্ঞাসা করেছিলেন। শতানিক হলেন গৌতম মুনির পুত্র। শতানিক অহল্যার থেকে জাত হয়েছিলেন। যে শতানিক তপস্যা করেন সত্যের পরে তাকে এনেছিলেন। সত্যযুগের পরে তো দাপর যুগ ছিল আগে, তারপরে ত্রেতা ছিল, তারপরে কলি ছিল। ত্রেতা মানে কি 3, দ্বাপর মানে 2, তাহলে সত্য মানে এক কৃত্য যুগ, একের পরে 2, সত্য তারপরে দাপর, ত্রেতা কলি, এটা ছিল আগে। কিন্তু শতানিক যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে গৌতম মুনিকে জিজ্ঞাসা করলেন, বাবা আমার মা কোথায়? সবারই তো মা আছে, সবাই মাতৃস্নেহ পেয়ে বড় হচ্ছে, ভালোবাসা পেয়ে বড় হচ্ছে, কিন্তু আমি তো মায়ের আদর থেকে বঞ্চিত, আমার মা কোথায়? তখন বললেন, তোমার মায়ের গর্হিত কাজ করেছিলেন, যার ফলে তিনি পাষাণ হয়ে আছেন, পাষাণ হয়ে আছেন। আচ্ছা, তো আমার মায়ের উদ্ধার হবে কবে? বললেন, এখন তো সত্যযুগ চলতেছে, তো সত্যের পরে দাপর আসবে, তারপরে ত্রেতা আসবে, সেই ত্রেতার যুগে ভগবান রামচন্দ্র অবতীর্ণ হইবেন, আর রামচন্দ্রের চরণ স্পর্শতে তোমার মা উদ্ধার হইবেন। তাহলে এত বৎসর পর্যন্ত আমার মা পাষাণ হয়ে থাকবেন? তা হতে পারে না। অতএব সত্যের পরে ত্রেতাকে আনতে হবে, এটা অসম্ভব, এটা হয় না, তাই করতে হবে। ওই তো বসে গেলেন তপস্যায় বসে গেলেন, তপস্যা করতে 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 ব্রহ্মাকে প্রসন্ন করলেন, পরে বর চাইলেন যে সত্য যুগের পরে ত্রেতা যুগ আসুক। ব্রহ্মা বর দিতে বাধ্য, যার পরে সত্য যুগের পরে ত্রেতা যুগ হয়েছে, দাপর যুগ পরে চলে গেল।
একটা যুগকে পরিবর্তন করে দিয়েছেন। কোথায় 12,96,000 বৎসর, চিন্তা করছেন। এই জন্য এই শতানী কোনো সাধারণ ব্যক্তি নয়। তাই শতানীকে জিজ্ঞাসা করছেন, হে মুনিবর, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিবসে জলদান করিলে কি ফল লাভ হয়, আপনি একটু বলেন তো আমাকে। ধর্মরাজ যম জিজ্ঞাসা করতেছেন। ধর্মরাজ যম কিন্তু সাধারণ ব্যক্তি নয়, ইনি 12 জন মহাভাগবতের মধ্যে একজন ভাগবত। প্রাক চৈতন্য যুগে মাত্র 12 জন লোকই ভাগবত ধর্ম জানতেন, অন্য কেউ জানতেন না। আর তিনি প্রশ্ন করছেন। তদুত্তরে শতানিক বললেন যে পুরাকালে এক দ্বিজ অধম বাস করিতেন। তিনি সর্বপ্রকার কর্ম এবং ধর্ম বর্জিত ছিলেন। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও, ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করা সত্ত্বেও, দেখো তিনার ব্রাহ্মণ অনুচিত কোনো কর্ম করছেন। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও ব্রাহ্মণের অনুচিত কোনো কর্ম করতেন না। ত্রিসন্ধ্যা আদি কিছুই করতেন না। একবার কি হয়েছিল, একজন অতিথি তৃষ্ণার্ত হয়ে এসে উপস্থিত হয়েছেন, তিনার বাড়িতে জল প্রার্থনা করছেন। আচ্ছা, অতিথি কাকে বলে জানো? অতিথি নো তিথি জ্ঞেয়ম ইতি অতিথি। অতিথি তাকেই বলা হয় যার আসার কোনো তিথি জানা থাকে না। আমরা কিন্তু অতিথি নই, কারণ আমরা আসার আগে ফোন করে দিই, হ্যালো কালকে সকালবেলা তোমার বাড়ি আসবো। সে কখনো অতিথি হতে পারে না। সে তো বলেই দিয়েছে, বা আমি বলে দিয়েছি আগামী পরশু দিন আমার বাড়ি পাঠ হবে, আপনি আসবেন। সে অতিথি নয়। নো তিথি জ্ঞেয়ম, যে হঠাৎ এসে উপস্থিত হয়েছে, তার কোনো তারিখ তিথি নক্ষত্র কিছু জানা নেই, সে হলো অতিথি। বুঝেছেন? এই জন্য বলছেন এক পথিক, এক তৃষ্ণার্ত অতিথি এসে উপস্থিত হয়েছে এবং তিনি ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণ এই ব্রাহ্মণের কাছে কি বলছেন, জল প্রার্থনা করতেছেন। কিন্তু এই ব্রাহ্মণ তো নরাধম, শুধু ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু ব্রাহ্মণ অনুচিত কোনো কাজ করে না, কর্ম করে না, ত্রিসন্ধ্যাবিহীন, কর্মবিহীন, নরাধম। তিনি বলছেন, না আমার ঘরে জল নেই, অন্যত্র যাও। অন্নং নাস্তি জলং নাস্তি মদগৃহে নাস্তি চ আসনম। মানে কিভাবে কৃপণ দেখেন। অন্যত্র গচ্ছ দুর্বুদ্ধে জলং পিব ততু স্পৃতম। আমার ঘরে বসার মতো কোনো আসন নেই, আমার ঘরে খাওয়ানোর মতন কোনো অন্ন নেই, আমার ঘরে দেওয়ার মতন কোনো জল নেই। অতএব তোমাকে যদি জল পান করতে হয়, বিশ্রাম করতে হয়, অন্ন গ্রহণ করতে হয়, অন্যের বাড়ি যাও। বিদায় করে দিয়েছে, অন্যের বাড়িতে চলে যাও, অন্যত্র যাও, এই বলে ব্রাহ্মণ বিদায় দিয়ে দিয়েছে। কিন্তু ওই ব্রাহ্মণের যে স্ত্রী ছিলেন, ইনি একটু ধর্মমতী ছিলেন। তিনি তখন স্বামীকে বলতেছে, আপনি এটা কি করতেছেন? অতিথি ব্রাহ্মণকে তুমি ফিরিয়ে দিচ্ছ, এটা উচিত নয়। অতিথি যদি দুঃখ পেয়ে কোনো গৃহস্থের বাড়ি থেকে যায়, তাহলে সেই গৃহস্থের সমস্ত পুণ্য নিয়ে চলে যায়। গৃহস্থ ধর্মের একটা বিরাট হলো অতিথি সেবা। যেন তেন প্রকারেণ অতিথির সেবা করতে হবে। আরে এক গ্লাস জল দিলে কি আমাদের এমন ক্ষতি হয়ে যাবে? সে তো আর কিছু চাচ্ছে না, এক গ্লাস জলই তো চাচ্ছে। স্বামীকে চুপ করিয়ে রেখে ওই মহিলাকে বলে, দাঁড়ান দাঁড়ান অতিথি, আমি জল নিয়ে আসতেছি। এই বলে তিনি এক গ্লাস জল দিতে গেলেন। আচ্ছা, এবার তিনি জলদান করলেন। জলদান করার পরে স্বামীকে বুঝাচ্ছেন, দেখো আমরা যদি অতিথি সেবা না করতে পারি, তাহলে আমাদের এই গৃহস্থ আশ্রমের ধিক্কার, আমাদের এই সম্পত্তির ধিক্কার। যে সমস্ত মানুষ শুধু খালি নিজের উদর পূরণের জন্যই জীবন পোষণ করতেছে, তাদের জীবন পশুর জীবন। পশুরা দেখে না, তাদের জীবন পশুর জীবন। অতএব এইভাবে অতিথির সঙ্গে দুর্ব্যবহার করা আপনার উচিত হয় নাই। অতিথি রূপে আমরা নারায়ণ বলে থাকি।
কখন কে কোন রূপে আসবে তা তো বলা যায় না, তবে এটা তোমার উচিত হয় নাই, আর কখনো এরকম করবেন না। ব্রাহ্মণী সুশীলা এইভাবে বলে তিনি জলদান করলেন। দৈবক্রমে ওই দিন ছিল এই বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া দিবস। তারপরে কি হলো, হঠাৎ দেখা গেল ওই বাড়ির গৃহস্থ ব্রাহ্মণটা মারা গেলেন। মৃত্যুতে কখন কার হবে তো ঠিক নেই। এই জন্য আমাদের ধনের অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার এগুলো করতে নাই। কখন যে মৃত্যু হবে তা বলা যায় না, এই জন্য সবসময় সাবধান থাকতে হয়। মৃত্যু হলো, মৃত্যুর পরে কি হলো, যমদূতরা আসলো আর তিনার গলার মধ্যে রশি দিয়ে বেঁধে যমপুরীর দিকে যেতে রওনা হয়েছেন। যমপুরী যেতে রওনা হয়েছে। তখন ওই অতিথি ব্রাহ্মণ বলছেন যে, হে যমদূতগণ, তোমরা তাকে জমালয়ে নিয়ে যাচ্ছ কেন? সে তো আমাকে জলদান করেছে। যমদূতরা বলছে, না, সে তো তোমাকে জলদান করে নাই, তার স্ত্রী তোমাকে জল দিয়েছে। সুতরাং এই বিপ্র তিনি জমালয়েই যাবেন। অতিথি ব্রাহ্মণ বলছেন, হে দূতগণ, তোমরা আগে যম মহারাজের নিকটে গিয়ে জিজ্ঞাসা করো, এই ব্যক্তি জমালয়ে যাবে না বিষ্ণুলোকে যাবে। অতঃপর দূতগণ যম মহারাজের কাছে গেলেন, উক্ত ঘটনাটা খুলে বললেন। যম মহারাজ বললেন যে, বৈশাখে শুক্লপক্ষ তৃতীয়ায়াম বিধানত তস্য পত্নী সুধর্মায়াম ব্রাহ্মণায়াম জলৌদদৌ। এই অক্ষয় তৃতীয়া দিবসে তিনার স্ত্রী জলদান করেছিল বলে স্ত্রীর পুণ্য প্রভাবে স্বামীও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে, অতএব তাকে জমালয়ে আনা যাবে না। তাহলে স্ত্রী যদি পুণ্যকর্ম করে তাহলে স্বামীও অংশ পাচ্ছেন। তত জন্মান্তরও প্রাপ্তম সবিপ্র বিষ্ণু ভবতুব। তাহলে কি আগামীতে এই ব্রাহ্মণ এক বৈষ্ণবের ঘরে গিয়ে জন্মগ্রহণ করবেন এবং তিনি দানবীর হইবেন এবং তাহারা স্বামী স্ত্রী উভয়েই হরিভজন করে বিষ্ণুলোকে গমন করিতে পারিবেন। তাহলে এক গ্লাস জল দানের এত বড় মহিমার কথা বর্ণন করে গিয়েছে। দেহ তুলসী কাষ্ঠ চন্দনে অনুলিপ্ত করত শ্রীহরির অর্চন করিলে ওই দিবসে অর্চিত ব্যক্তি 100 বৎসর আগামী করল ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে, বলছে 100 বৎসর পূজা করলে পরে যেই ফল পাওয়া যায় সেই ফল লাভ করা যাবে। এমনই ভগবান শ্রীকৃষ্ণের পূজার মহিমা। অতএব আগামী করল সবাই মনে প্রাণে ভগবানের সেবা পূজা করবেন, চন্দন চর্চিত করবেন, চন্দন দ্বারা দিবেন। এইভাবে এই পূর্ণিমার মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তারপরে এই যে চন্দন যাত্রার কথা, এবার আমরা চন্দন যাত্রার কথা আস্বাদন করব। বিশেষ তিথি উপস্থিত হচ্ছে, যেটাকে আমরা সবাই অক্ষয় তৃতীয়া বলে জানি। অক্ষয় মানে যাহা কখনো ক্ষয় হয় না, শেষ। অক্ষয় মানে ক্ষয় নেই। সেই দিন কিন্তু পাপ করলে পাপটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে, আবার পুণ্য করলেও পুণ্যটা অক্ষয় হয়ে থাকবে। এই জন্য সাবধান। অক্ষয় তৃতীয়া দিবসের বিশেষ মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। আগামী 27শে বৈশাখ শুক্রবার অক্ষয় তৃতীয়া পড়েছে, অর্থাৎ মে মাসের 10 তারিখ 2024। এই অক্ষয় তৃতীয়া দিবসে পরশুরাম অবতীর্ণ হয়েছিলেন। ভগবানের 6 প্রকার অবতার আছে। পুরুষ অবতার 1, লীলা অবতার 1, গুণ অবতার 1, মন্বন্তর অবতার 1, সত্য অবতার 1, আবির অবতার, যুগ অবতার। তার মধ্যে 16 নম্বর অবতার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ে যে বর্ণন করে গিয়েছেন 24টি অবতার লীলার কথা, তার মধ্যে 16 নম্বর অবতার দেখবেন পরশুরাম। এই পরশুরামকে লীলা অবতার বলা হয়েছে, আবার শক্তি আবেশ অবতারও বলা হয়েছে। লীলা অবতারের মধ্যে তিনি পড়েছেন 18 নম্বরে,
আর শক্তি অবতারের মধ্যে পড়েছেন তিনি 9 নম্বরে, কারণ শত্রুদম শক্তি অবতার। এই পরশুরাম জয়ন্তী কিন্তু আমাদেরকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মতো পালন করতে হয় না। এই দিন কোনো ব্রত নেই, আমাদের ব্রত থাকতে হয় না যে পরশুরাম জয়ন্তী এই জন্য ব্রত থাকবে না। কারণ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, এই 6টি জয়ন্তীকে জয়ন্তী তিথির অন্তর্ভুক্ত বলা হয়েছে। কিন্তু আমরা যারা গৌরীয় বৈষ্ণব, তারা গৌরাঙ্গ মহাপ্রভু জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী এবং অদ্বৈত জয়ন্তী, আরও 3টি জয়ন্তী আমরা অতিরিক্ত করে থাকি, পালন করে থাকি। তাহলে ওই দিবসে ভগবান 11টি কলা নিয়ে, 16 কলায় পরিপূর্ণ ভগবান, তার মধ্যে 5 কলা নিয়ে এসেছিলেন এই পরশুরাম, আর 11 কলা নিয়ে এসেছিলেন অযোধ্যার রামচন্দ্র। আর পরশুরাম এসেছিলেন মাত্র 5 কলা নিয়ে ভগবানের, তাই নিয়ে তিনি 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করেছেন। এই জন্য তাকে শক্তি অবতার বলা হয়। পরশুরাম জয়ন্তীতে কোনো উপবাস থাকতে হয় না। তো ওই দিনের বিশেষ মহিমা হলো, ভগীরথ কিন্তু ওই দিবসেই পৃথিবীতে মা গঙ্গাকে আনয়ন করেছিলেন। সর্বপ্রথম মা গঙ্গা অক্ষয় তৃতীয়া দিবসেই আমাদের এই পৃথিবীতে এসে উপস্থিত হয়েছিলেন, তথা ভারতবর্ষ হয়ে তিনি আসছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিবসেই মা অন্নপূর্ণা দেবী আবির্ভাব হয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিবসেই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। ভগবান কৃষ্ণচন্দ্র দ্রৌপদীর লজ্জা নিবারণ করার জন্য এসেছিলেন এবং বস্ত্ররূপে বস্ত্র প্রদান করে তার লজ্জাকে নিবারণ করেছে। এই অক্ষয় তৃতীয়া দিবসেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ইনি উজ্জয়িনীতে গিয়েছিলেন শান্তিপুনী মুনির আশ্রমে লেখাপড়া শিক্ষা আরম্ভ করার জন্য। আর সেই দিনেই সুদামার সঙ্গে তিনার প্রথম মিলন এবং বিপ্র সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। এই বন্ধুত্ব কিন্তু দ্বারকায় হয় নাই, এই বন্ধুত্ব হয়েছিল উজ্জয়িনীতে, মানে অবন্তিকাপুর, যাকে আমরা গ্রন্থেতে দেখতে পাই। অবন্তিকাপুর এবং শান্তিপুনী মুনির আশ্রমে শ্রীকৃষ্ণ এবং সুদামার মিলন হয়েছে। এই অক্ষয় তৃতীয়া দিবসেই সত্যযুগের উৎপত্তি হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া দিবসে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার জন্মগ্রহণ করেছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিবসেই কুবের ধনের অধিপতি হয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিবসে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, বদ্রী যে 4 ধাম উত্তরাখণ্ডে, তার দরজা খুলে গেল। রাস্তা আজকে থেকে, মানে অক্ষয় তৃতীয়া দিন থেকে সবাই যাবে। এই অক্ষয় তৃতীয়া দিবসেই বদ্রীনাথের দরজা খুলে বদ্রীনাথ দর্শন করার জন্য। আর এই অক্ষয় তৃতীয়া দিবসেই বৃন্দাবন ধামে বাকে বিহারীর চরণ দর্শন করা যায়। আর বাকি 364 দিনই চরণ ঢাকা থাকে, চরণ কেউ দেখতে পায় না, বস্ত্রের দ্বারা চরণ ঢাকা থাকে। এই অক্ষয় তৃতীয়া দিবসেই মহাভারতের যুদ্ধ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এই অক্ষয় তৃতীয়া দিবস স্বয়ং সিদ্ধ মুহূর্ত, যদিও এই মাসের মধ্যে গৃহ প্রবেশ নাই, বৈশাখ মাসে গৃহ আরম্ভ নাই, কিন্তু অক্ষয় দিবসে যদি কেউ ইচ্ছা করেন গৃহ প্রবেশ করতে পারেন, গৃহ আরম্ভ করতে পারেন, যে কোনো শুভ কাজ করতে পারেন। কারণ অক্ষয় তৃতীয়া স্বয়ংই শুভ মুহূর্ত প্রদান করবেন। তিনি এতটা শক্তিশালী, এতটা ক্ষমতা সম্পূর্ণ। এই অক্ষয় তৃতীয়া দিবসে যে কোনো কার্য যদি করেন, আপনার শুভ, অক্ষয়, অভয়, অমর হয়ে সেই কাজটি থাকবে। এই অক্ষয় দিবসেই চন্দন যাত্রা শুরু। আমাদের 12 মাসে 12টা যাত্রা হয়, তার মধ্যে অক্ষয় দিবস থেকেই চন্দন যাত্রা। মাধবেন্দ্র পুরীকে সাক্ষাৎ স্বপ্নে আদেশ দিলেন, যাও তুমি গিয়ে মলয় চন্দন নিয়ে আসো নীলাচল হইতে। মাধবেন্দ্র পুরী শ্রীধাম বৃন্দাবন থেকে রওনা হয়েছিলেন নীলাচলে এই চন্দন নিয়ে আসার জন্য। সাক্ষাৎ ভগবান গিরিরাজ গোবর্ধনধারী স্বপ্নে আদেশ দিয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিবসেই এই চন্দন যাত্রাতে মাধবেন্দ্র পুরী ওই ক্ষীরচূড়া গোপীনাথে ওখানেই চন্দন দিয়ে দিলেন। বৃন্দাবনের ঠাকুর বললেন, আমাকে ওই গোপীনাথের গায়ে চন্দন দিলে আমি এখানে শীতল হয়ে যাব, ঠান্ডা হয়ে যাবে, আমার তাপ দূরে যাবে। এই অক্ষয় তৃতীয়া দিবসেই
জগন্নাথ দেবের রথযাত্রার কাজ আরম্ভ হয়, রথ তৈরি করার অক্ষয় তৃতীয়া দিবস থেকে আরম্ভ হয়ে যায়। এই অক্ষয় তৃতীয়া দিবসেই ব্রহ্মা সৃষ্টিকার্য রচনা আরম্ভ করেছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিবসেই বেদব্যাস ভাগবত রচনা আরম্ভ করেছিলেন। এই অক্ষয় তৃতীয়া দিবসেই সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন, যেটা দ্রৌপদী না খাওয়া পর্যন্ত তার অন্ন ফুরাবে না, সবাই কন্যা খেতে পারবে। এই অক্ষয় তৃতীয়া দিবসেই যজ্ঞের উপাদান স্বরূপ জব সৃষ্টি হয়েছিলেন। আমরা জব ধান লাগে না, তর্পণ করতে গেলে জবের প্রয়োজন, তিলের প্রয়োজন, বা শ্রাদ্ধাদি কার্যে বা অন্যান্য যজ্ঞ অনুষ্ঠান কার্যে, হোম যজ্ঞাদি কার্যে জব আপনার প্রয়োজন হবে। এই জবের উৎপত্তি হয়েছিল, তিলের উৎপত্তি হয়েছিল এই অক্ষয় তৃতীয়া দিবসকে বলে। এবং কেউ কেউ বলেন যে এই অক্ষয় তৃতীয়া দিবসেই ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক হয়েছিল। উনি 14 বছর বনবাস করার পরে যখন ফিরে আসলেন তখন এই দিবসেই হয়েছিল। অতএব এই অক্ষয় দিবস তৃতীয়া দিবসে স্নান এবং দানের বিশেষ মহিমা। যদি কেউ সেরকম সমর্থ না থাকে তাহলে একটা মাটির কলস কিনে 1 কলস জল ঠাকুরকে দান করে দিবেন। এটা হলো কেশব ব্রতের মাস। এই বৈশাখ মাসের এখনো তো কয়েকদিন বাকি আছে, কেশব ব্রত চলতেছে। এই মাসে জলদানের সবথেকে বিশেষ মহিমা। হরিকথা শ্রবণের মহিমা তো অপার বর্ণন করে গিয়েছেন। বৈশাখ মাসে হরিকথা শ্রবণ মাঘ মাস এবং কার্তিক মাস থেকেও সহস্রগুণ বেশি ফল, এমন মহিমার কথা বললেন। এই বৈশাখ মাসে যারা অভিষণ্ণ গ্রহণ করতেছেন তারা কার্তিক মাস হইতেও দ্বিগুণ ফল লাভ করতে পারবেন, মাঘ মাস হইতে চতুর্গুণ ফল লাভ করতে পারবেন। এই জন্য কেশবব্রতের অত্যন্ত মহিমার কথা হরিভক্তি বিলাস আদি গ্রন্থে বর্ণন করে গিয়েছেন। আর যদি কেউ সারা মাস করতে পারেন নাই, যে কটা দিন আছে সেই কটা দিনও যদি করেন আপনাদের মঙ্গল। কারণ অক্ষয় তৃতীয়া দিবসে যা কিছু দান করবে তার ফল অক্ষয়, অমর হয়ে থাকবে। ওই দিবসে একবার গঙ্গা স্নান করলে লক্ষ গঙ্গা স্নানের ফল লাভ করা যাচ্ছে। ওই দিবসে এক ফের হরিনাম জপ করলে লক্ষ হরিনাম জপের লাভ করা যাচ্ছে। ওই দিবসে যা কিছু দান করা হবে, তাই বলছে অন্নদান, বস্ত্রদান, অর্থদান, ভূদান, ভূমিদান, যে যার যেমন সামর্থ্য আছে তিনি সেইভাবে দান করে যান। একটা হলো অক্ষয় তৃতীয়া, আর হলো একটা হলো আমাদের অক্ষয় নবমী। অক্ষয় নবমীটা আমাদের কার্তিক মাসে পড়ে, কার্তিক মাসে শুক্লপক্ষের অক্ষয় নবমী পড়ে, আর এই হলো অক্ষয় তৃতীয়া। এই জন্য অক্ষয় তৃতীয়া দিবসে সবাই চেষ্টা করবেন যে একটু বিশেষ করে হরিভজন করা, বিশেষ করে ভগবান দর্শন করা, ভগবানের গুণগান লীলাকথা শ্রবণ করা, কীর্তন করা, এতে আপনাদেরই লাভ হবে। সেই আশা জানিয়ে আজকের মতন ভগবতীর কথা এখানে বিশ্রাম দিচ্ছি। যদকরম পদবষ্টম মাত্রাহীনষ্ট ইয়ৎ ভবেৎ তৎসর্বকমতাং দেবং প্রসিদ্ধ পরমেশ্বর। ওম সর্বভবন্তু সুখিনা সর্বে সন্তু নামায়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখপাদ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। बोलो श्रीमद् भागवत महापुराण की, श्री कृष्ण भगवान की, श्री शुक मुनि की, श्री शुक मुनि की, ऋषि महाराज की, धर्माद ऋषिवृंद की, निशान नक्षत्र की, उत्तर बंगीय वैष्णव संघ की, उपस्थित समस्त भक्तवृंद की, उपस्थित समस्त मातृवृंद की, आस्थान पुरुष की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्ट देव की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम।